ব্যারিস্টার শাহরিয়ার, শুধু আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন হয়ে গেলেই কি আমাদের এই যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে কথা, এটি কি শেষ হয়ে যাবে? এটা কতটা জোরালো হবে? বাংলাদেশ কতটা শক্তিশালী হবে আরো? আমি বারবার একটা কথা বলছি যে ইলেকশনের উপরেই ভারতের আধিপত্যবাদ না, জুলাই সনদের বাস্তবায়নের উপরে ভারতীয় আধিপত্যর কবর রচনা হবে এবং সেই কবর রচনা থেকে একটা গাছ অঙ্কুরিত হবে। ভাই একটু আগে বারবার বললো না ইলেকশন তাড়াতাড়ি দা, শোনেন এ সরকার মানে অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, আমরা যেটাকে বিপ্লব বলতেছি, এই বিপ্লবটা কী জন্য? একটা ফ্যাসিস্ট সরকারকে খালি পরিবর্তন না, একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য। আর সেই সিস্টেমের পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এবং আজকে দেখেন রাজনৈতিক মত পার্থক্য একটা জিনিস, অনৈক্য আর একটা জিনিস। মত পার্থক্য থেকে সরে আসতে পারছে বলেই কিন্তু জুলাই সনদে সবাই সাইন করতে পারছে এবং একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এবারে ইলেকশনটা খালি কিন্তু এই এমপির ইলেকশন না, এবারে ইলেকশনটা একটা গণভোটের ইলেকশন। এবারে ইলেকশন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তির একটা, সেই জন্যই কিন্তু হাদিদের রক্ত ঝরতেছে। এখানে যদি খালি ক্ষমতার পরিবর্তন হতো, ভারত উইল নট কেয়ার। কিন্তু আজকে যে কথাটা বলা হচ্ছে, যে আরো একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই, শোনেন, জয় পরাজয়ের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা ভাবতেছে ভারত বা আওয়ামী লীগের পক্ষ নিব, তার ভোট আমার দরকার, এই থিঙ্কিংটা পুরাপুরি একটা ভুল থিঙ্কিং। কারণ আপনার কাছে মুসলিম লীগ বিরাট দল ছিল, তার কোনো ভোট ৭১-এর পর ছিল না। আজকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনাকে মাথায় রাখতে হবে ভোটটা দিবেন কাকে, যে ভারত বিরোধিতা করে, যে সত্যিকারে বিশ্বাস করে ভারতের আধিপত্যবাদের দেশে প্রতিষ্ঠা করতে দিবে না, আপনার ভোটটা তাকেই দিতে হবে, যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে চাইবে। আপনি বলতে পারেন। আমি যেটা বলছি যে আমাদেরকে উদ্দেশ্য করে যদি কথাগুলো বলা হয় তাহলে এটা সঠিক নয়। বিএনপি প্রাতিষ্ঠানিকভাবেই আপনার ভারতীয় আধিপত্য, নট অনলি ভারতীয় আধিপত্যবাদ, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান আছে। এবং এই যে আপনার এখন ভারতের চোখে চোখ রেখে যে কথা বলা, সেটা একমাত্র বিএনপি কিন্তু বলেছে। এবং শুধুমাত্র এখানে আমি আমি জামাতেরটা জামাত বলবে, তাদের আলাদা একটা ন্যারেটিভ আছে, বিএনপির একটা আলাদা ন্যারেটিভ আছে। এটা মানে কিন্তু সবার লক্ষ্যটা হচ্ছে আমরা এই আধিপত্যবাদ, যেটা আমি আগেও বলেছি, আমরা যেমন দিল্লির আধিপত্যবাদ আমরা মানবো না, সেরকম পিঙ্গি না, সেরকম তুরস্ক কিংবা ওয়াশিংটনের আধিপত্যবাদ আমরা মানবো না। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।